সে আর দুনিয়াতে নাই। একটা নারী নামক প্রাণী তাকে দুনিয়া থেকে নিয়ে গেছে, কারণ তার মনের মধ্যে এমনভাবে মায়া সৃষ্টি করে দিয়ে গেছিল যে মায়াটা হয়তো এই ছেলেটা আর কেটে উঠতে পারে নাই, এবং সে এই দুনিয়া ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল, যেটা সে ফেসবুক স্ট্যাটাসে পর্যন্ত দিছে। অবশ্যই আমি স্ট্যাটাসটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম, সবার প্রতি আমি ক্ষমা চাই। আজকের পর হয়তো আমার পরিবার, বন্ধু বান্ধব, এলাকাবাসীর জন্য একটা অনেক বড় স্মৃতি হয়ে থাকবে। তারা হয়তো কখনো এই দিনটার কথা ভুলতে পারবে না। আজকের পর তারা আর আমাকে খুঁজে পাবে না। এই পৃথিবী নামক জেলখানায় সবেমাত্র সফলতার মুখ দেখতে যাচ্ছিলাম, আর জীবন এখানেই থেমে গেল। যে পরিবার আমায় এত বছর লালন পালন করলো, তাদের জন্য আমি কিছুই করতে পারলাম না। তার জন্য আমি লজ্জিত। আগে জানতাম না যে একটা মানুষ অন্য একটা মানুষকে হারানোর ভয়ে এতটা ছটফট করে। সবার উদ্দেশ্যে আমার একটাই কথা, কারো মায়ায় পড়ো না, কখনো জীবন হয়ে যাবে। আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এলাকাবাসীর সাথে যদি কখনো খারাপ ব্যবহার করে থাকি, তাহলে যদি পারেন ক্ষমা করে দিয়েন। আজকের পর দুনিয়ার বুক থেকে মুছে যাবে চিরতরে আমার নাম। ভালো থাকুক পৃথিবীর সকল মানুষ, ভালো থাকুক না হওয়া প্রিয় মানুষ। দুনিয়ার মায়া ছেড়ে দিয়ে আমার একটু কষ্ট হচ্ছে না, যতটুকু কষ্ট পাচ্ছি তাকে না পাওয়ার জন্য। সবার কাছে আমার একটাই শেষ ইচ্ছা, পারলে আমার জন্য একটু দোয়া করবেন। বিদায় পৃথিবী, বিদায় সকলকে। ভাই, বিশ্বাস যদি করতেন, যখন থেকে আমি এই লাইনে আসছি, মানে স্টোরি বলা বা মানুষের সাথে কথা বলা, তাদের স্টোরি সম্বন্ধে জানা, আমি এমন এমন মানুষের সাথে কথা বলছি, তারা একটু কথা বলার জন্য শুধু এতটা ছটফট করে, যেটা আমি হয়তো আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। কেন জানেন? আপনি দেখবেন এখন মানুষ অনলাইনে বন্ধু বানায়, অনলাইনে বন্ধু খুঁজে। কেন জানেন? কারণ তার আপন কেউ থাকে না ভাই, যার সাথে সে শেয়ার করবে, যার সাথে তার মনের কথাগুলো খুলে বলবে। কারণ আমরা তো বুঝাতে ব্যস্ত থাকি। এখন মাত্র দুনিয়ার মুখ দেখতেছিল, এখন মাত্র সামনের দিকে এগোচ্ছিল, পরিবারের জন্য কিছু করবে এটা চিন্তা করতেছিল, কিন্তু তখনই তার জীবনের বাতিটাকে নিভিয়ে দিল একটা মেয়ে। বুঝতেছেন? এটা একটা মেয়ে করছে। আমি যখন এই স্ট্যাটাসটা দেখলাম, আমি ওর আইডিতে ঢুকলাম এবং একটা মেয়ের ছবি আমি ওখানে দেখতে পাইছি, বাট আমি চাচ্ছি না যে ওরা আমি দেখাই। আর বিভিন্ন রকম কমেন্টস পড়লাম তার আত্মীয় স্বজনের বা তার রিলেটিভসদের অনেকজনের সাথে মোটামুটি আমি কথা বলছি। তো অনেক কিছু আমি জানতে পারলাম ছেলেটা সম্বন্ধে। ভাই, অনেক ভালো একটা ছেলে ছিল, জাস্ট মন থেকে একটা মেয়েকে ভালোবাসছে। এটাই তার জীবনের সবচেয়ে বড় অপরাধ ছিল। আর এই একটা অপরাধের জন্যই ভাই ছেলেটা আজকে দুনিয়া থেকে চলে গেল। আপনার কি মনে হয় ওই মেয়েটার কোনো শাস্তি হবে? কখনোই না। দুনিয়ার বুকে যদি কেউ ফেলে, ওইটা পর্যন্ত শাস্তি হয় না। এটা তো অনলাইনের মধ্যে রিলেশনশিপ করছে, এটা কোনো অপরাধ না ভাই। ওর ভালো লাগা নাই, ছেড়ে দিয়ে চলে গেছে, অন্য আরেকজনকে পাইছে, চলে গেছে, শেষ। এটা কোনো অপরাধ না ভাই দুনিয়ার চোখে। কিন্তু উপরে আল্লাহ একজন আছে রে, উপরে আল্লাহ একজন আছে। আল্লাহ পাক তোদের সবাইকে দেখে নেবে। প্রত্যেকটা ছেলেকে এবং প্রত্যেকটা মেয়েকে একটা কথা বলি, আপনি কারো উপর নিবেন তো না। আমি বলতেছি ভাই, এটা কেমনে নিবেন এটা আমি আপনাদেরকে বলতেছি। প্রতিশোধ নেওয়ার সবচাইতে বড় একটা উপায় হলো নিজেকে বদলে ফেলা, এমন কিছু করে দেখানো যেটা ওই মেয়েটা বা ওই ছেলেটা যত দেখবে তত আফসোস করবে যে কোন মানুষটাকে আমি হারাই ফেলছি। আপনি যদি ভাবেন যে আপনি নিজেকে নিজে শেষ করে দিলে ওই মেয়েটা কষ্ট পাবে, সে গিলটি ফিল করবে, এটা আপনার ভুল ধারণা। ওরা কোনোদিনও গিলটি ফিল করবে না। ও তো ফোনও বন্ধ করে দিয়ে, বুঝছেন না, মানে অনলাইন জগৎ থেকে 1 মাসের জন্য উদা হয়ে যাবে, যাতে তাকে কেউ মেসেজ না করে। সবাই তো জানে যে এই সাথে রিলেশনশিপ ছিল, এর কারণে কাজটা হয়েছে, তো এই জন্য সে উদা হয়ে যাবে। আর এটা কোনো অপরাধ না, বুঝতেছেন? দুনিয়ার চোখে এটা কোনো অপরাধী না। না মেয়েটাকে আপনি কিছু বলতে পারবেন, কারণ সে রিলেশনশিপ করছে, ওই যে বললাম না, তার ভালো লাগে না, সে ছেড়ে দিচ্ছে, শেষ। আমি আর বেশি কিছু না বলি, বলতে গেলে অনেক কথা বলতে হবে। জাস্ট এতটুকু বলি, আপনার পাশের যে বন্ধুরা আছে তার মনের কথাগুলো শোনার চেষ্টা করবেন, তাকে বোঝানোর চেষ্টা করিয়ে না, তার জাস্ট কথাগুলো শুনুন, ঠিক আছে? প্রত্যেকটা ব্যক্তিকে একটা কথা বলি, এই জিনিসগুলোকে মজার ছলে ফেলে দিয়েন না, কারণ রিলেশনশিপে ব্রেকআপ হওয়ার পরে ওই ছেলেটার মধ্যে বা ওই মেয়েটার মধ্যে যা যায় তা আপনি কখনো রিয়েলাইজ করতে পারবেন না। তো তার কথাগুলো জাস্ট শুনে যান। ওই টাইমে আপনি তাকে শোনাটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। আমি বলতেছি, তাকে শুনুন শুধু, দেখবেন তার যে মনটা আছে না, এটা হালকা হয়ে যাবে ধীরে ধীরে। তার মাথা থেকে না এই থিঙ্কিংগুলো চলে যাবে, ঠিক আছে? যদি আপনি তার কথাগুলো শোনার চেষ্টা করেন, তাকে সময় দিন। একটু সময় দিলে না, হয়তো এই ছেলেটাও আজকে দুনিয়াতে থাকতো, কারণ তাকে সময় দেওয়ার মতো কেউ ছিল না। এটাই হলো প্রবলেম, বুঝতেছেন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ছেলেটার জন্য সবাই দোয়া করবেন। আর একটা কথা বলি, প্রত্যেকজন শাস্তি আল্লাহ পাক একদিন দিবে, একদিন না একদিন দিবে। আর ওই দিন বুঝতে পারবি যে দুনিয়াতে তুই একটা ছেলেকে না কি করছিস, বা একটা মেয়েকে তুই কি করছিস। প্রত্যেকটা পার্সন, বিশ্বাস করুন ভাই, যদি আমার হাতে রাইটস থাকতো না, বলতেছি আমি, এদের ফেস আমি ডাইরেক্ট রিভিল করে করে দুনিয়ার বুকে দেখাইতাম, বুঝতেছেন? শুধু ওদের না, ওদের মা বাবাকেও দেখাতাম, কারণ ঘরের যেমন শিক্ষা পাইছে না তেমনটাই করছে। আর একটা কথা ভাই,
কোনো ধর্ম হয় না, না কোনো জাত, তাদের বাপ মা এগুলো কখনো একটা হয় না। তারা এক দুনিয়াতে আসে এবং এটাই করে, ওই যে ফুটাটার কারণে। প্লিজ এখানে কেউ এই ডায়লগটা মারতে আসিয়েন না যে এটা কোনো সঠিক পথ না, এটা বলতে আসিয়েন না, বুঝতেছেন? কারণ যে যার জায়গা থাকে সে তার কষ্টটা বুঝতে পারে। কারণ তাকে ওই টাইমে শোনার জন্য কেউ আসিল না, না আত্মীয় স্বজনের মধ্যে কেউ ছিল, না বন্ধু বান্ধবের মধ্যে কেউ ছিল। কারণ সবাই এখন অনেক ব্যস্ত, কারো কাছে টাইম নেই, বুঝতেছেন? তো ডায়লগটা বলতে আসিয়েন না ভাই, প্লিজ, এটা একটা রিকোয়েস্ট করতেছি। জাস্ট এতটুকু বলবো যে অনলাইনের মধ্যে কাউকে বিশ্বাস করিয়েন না, কাউকে না। কারণ 5 বছর 8 বছর 6 বছর 7 বছরের রিলেশনশিপ কেউ আনেনি, চুটকিতে ভাঙতে দেখছি। কারণ এখন সবাই নিজের দেখে, কেউ ভালোবাসা দেখে না। ছেলেটার জন্য যদি পারেন দোয়া করবেন, এতটুকু রিকোয়েস্ট করি। ওরে কোনো ডায়লগ বলতে আসেন না, বাস প্লিজ